আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব আলুর ভর্তা, রেডিমেড আলুর ভর্তা। আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা যাক 135 টাকা বড় লোকের আলুর ভর্তা কি কি দেয়। 2 মিনিটে আলুর ভর্তা তৈরি করব আমি। প্রথমেই আমরা পেয়ে যাব একটি গ্লাভসটি পরে নিয়ে আগে ভালোভাবে, যাতে জীবাণু টিবাণু না থাকে আর শেফ মনে হবে নিজেকে। যাক, পরে বের করে নিয়েছি। পরে আমরা মরিচ, ভাজা মরিচ, এটাকে এখন সাইডে রেখে দিই। দেখি পরে কি দিই। আচ্ছা, 250 মিলি পানি। এই পানি মাপা লাগে না, তবুও আমরা আজকে সব মাপ মতো নেব। লবণও দিয়ে দিয়েছে। এই কম্বো প্যাকে আমাদের কোনো কিছুই বাহির থেকে কেনার প্রয়োজন নেই। দেখি পরে কি দেয়। তারপরে আছে পেঁয়াজ ভাজা, ফ্রাইড অনিয়ন। আচ্ছা, এটাকেও সাইডে রেখে দিব এখন। পরে আছে হলো সরিষার তেল, এটাকেও সাইডে রেখে দিই। শেষে বোম্বাই পটেটো। আচ্ছা, এটা মূলত যে আলুটা আছে, ওই আলুটা একটুটুকু আলু মাত্র, দেখা যাক কতটুকু হয়। এটা সাইডে রেখে দিব। আর কিছুই নেই ভাই, এই দেখেন, আর কিছুই নেই। 135 টাকা শুধুমাত্র প্যাকেটগুলোই দিছে। এখন দেখব কিভাবে তৈরি করে। আচ্ছা, প্রথমে আমাদের আলু, পানি এবং লবণ একত্র করে মিক্স করতে হবে। তারপরে আগে এগুলো করে নেই। প্রথমে আলুটাকে ছিঁড়ে নেব। দেখা যাক কেমন আলু, পুরা পাউডারের মতো গুঁড়ি করে তারপর দিয়েছে। আলুগুলো পুরো চালের গুঁড়ির মতো, একদম নিমেষ। যাক, ভালোভাবে করে নেব ভাই। এই দেখেন পুরা গুঁড়ি। যাক, আপাতত এটা রাখি। পরে আমরা লবণটাকে বের করে নেব। লবণটাকে দিয়ে দিব। লবণটা দিয়ে দেওয়া, এটা কি স্বাভাবিক লবণই? বাবা, স্বাভাবিক লবণও করে দেওয়া লাগে। যাক, ঢেলে নিয়েছি আমরা। এখন কি পানি দিয়ে দিব। পুরো 250 গ্রাম পানি দেবো। একটু কমও দিব না, বেশিও দিব না। পানিটাকে মাপ দিয়ে নেই। আপনারা এই ঠান্ডা পানির জায়গায় গরম পানি দিতে পারেন। গরম পানি দিলে আলুটা ভালোভাবে মনে হবে সিদ্ধ করা আলু। যাক, আমরা নর্মাল পানি দিয়ে করি ভিডিওতে দেখানোর জন্য। পানিটা ভালোভাবে ঢেলে দেওয়ার পর এখন ভালোভাবে গোটাই নেব, অর্থাৎ মিক্স করে নেব। মিক্স। বারবার হাতের থেকে এটা খুলে যেতে আছে, বিরক্ত লাগে। এটা পুরো আসলে আলুর মাথা অনেক মুশকিল। এই দেখেন কি অবস্থা, বারবার খুলে যেতে আছে। তবুও কষ্ট করে, এই দেখেন বারবার খুলে যায়। এটা খুললে রাখিয়ে দিই। হাত দিয়ে করা ভালো। হাত দিয়ে ভালোভাবে এটাকে মথে নেব, যাতে কোনো গুঁড়ি না থাকে। এই দেখেন মাত্র একটুকু, মনে হয় না যে 4 জনের হবে, অথচ প্যাকেটে লেখা 4 জনের। দাঁড়ান, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন 4 জনের জন্য আলুর ভর্তা, অথচ একটুকু মাত্র। তবুও দেখি। দ্বিতীয়তে এখন আমাদেরকে তেল, মরিচ আর অনিয়ন অর্থাৎ পেঁয়াজ দিতে হবে। দেখি দেওয়ার পর কি হয়। প্রথমে আগে মরিচটাকে খুলে নেব, ভালোভাবে ছিঁড়ে নেব। ভিতরে অনেক হাওয়া ছিল, যাতে এমনভাবে হাওয়া দিছে যাতে কোনো তেনা যাওয়ানোর কোনো চান্সই না থাকে। দেখেন কত কুরকুরে মচমচা, একেবারে মনে হয় মাত্র চুলার থেকে নামিয়েছে। দেখেন
এই দেখেন পুরা ধরার সাথে সাথে ভেঙে দেয়। এটাকে আগে ভালোভাবে গুঁড়ি করে নেব, যাতে বড় বড় আলু ভর্তা হইতে বড় বড় অংশ থেকে না যায়। ভালোভাবে গুঁড়ি করে নেব। পরে দ্বিতীয়তে পেঁয়াজটা দিয়ে দেব, ভাজা পেঁয়াজ। দেখি পেঁয়াজগুলো মনে হয় যেন এক একটা আস্ত চিংড়ি মাছ, এমন মনে হচ্ছে। পেঁয়াজগুলো অনেক মচমচা ছিল। যাক, সবগুলো পেঁয়াজ ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর দেখি কেমন, দেখেন মনে হচ্ছে যেন চিংড়ি মাছ। যাক, তবু মিক্স করে নেব একসাথে। দোনোটা মিক্স করার পর এখন তেলটা ঢেলে দেব। অনেকগুলো তেল দিয়েছে, সবগুলোই ঢেলে নেই যাতে মজা হয়। সবগুলো কি করে ভালো করে চিপে চিপে একেবারে চিপে চিপে ঢেলে নেব। এখন ভালোভাবে মেখে নেব এগুলোকে। দেখেন দেখতে কতটা মজাদার, গ্রামটা অস্থির ছিল, অস্থির একটা গ্রাম ছিল। এখন একসাথে মিক্স করে নেব সবগুলো। ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো কিছু বাকি না থাকে। একেবারে দেখেন কতটা মজাদার দেখাচ্ছে। এই দেখেন আপনারা চাইলে দোকান থেকে কিনে এভাবে বানিয়ে খেতে পারেন। 4 জনের জন্য যথেষ্ট পরিমাণ আলুর ভর্তা আছে। থেকে 4 টুকরা করে নেব। একজনের জন্য এর থেকে বেশি আর প্রয়োজন লাগে না, একেবারে ঠিকঠাক ভাবে হয়ে যায় এতটুকু। এখন ভিডিও এখানেই শেষ করব। সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিবেন ভিডিওটাকে।